নমস্কার বন্ধুরা। তো পোকো তরফ থেকে একটা নতুন 5G স্মার্টফোন আসতে চলেছে। এবার এই স্মার্টফোনটার নাম হচ্ছে পোকো M6 5G আর ফোনটা পোকো তরফ থেকে আসা সবচেয়ে সস্তায় 5G স্মার্টফোন হবে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে পোকোর নতুন ফোনটা যে আসতে চলেছে এটা ডিজাইন, স্পেসিফিকেশন, প্রাইস আর যে দামিটা আসবে তো সেই দামে সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এই যে পোকো M6 5G পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি দু তিনটে আলাদা কালারে দেখতে পাবেন। এর থিকনেস হলো 8.1 মিলিমিটার আর ওয়েট হলো 192 গ্রাম। আর ফোনের পেছন দিকে যে মেটেরিয়াল সেটা হলো প্লাস্টিকের ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে আপনি পাবেন 6.74 ইঞ্চ HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গোরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসেবে যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ডায়মেনসিটি 6100 প্লাস 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আছে 50 আর 0.8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 5 মেগাপিক্সেলের সেলফি। এই যে ফোনটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে পাবেন, একটা হলো 4/64 GB, দ্বিতীয়টা হলো 8/128 GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারি। বক্সে থাকবে 10 ওয়াটের চার্জার, কিন্তু ফোন ম্যাক্সিমাম সাপোর্ট করবে 18 ওয়াটের চার্জার। আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার আর যেটার সঙ্গে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন বলা যায় যে এই স্মার্টফোনটা হয় এই ডিসেম্বর মাসের লাস্টে অথবা জানুয়ারি মাসের প্রথমের মধ্যে লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে আসবে এক্স্যাক্টলি 10,000-এ আর বাংলাদেশের মার্কেটে আসবে ধরুন 20,000 বাংলাদেশি টাকার আশেপাশে। এবার আপনি বলতে পারেন যে এই স্মার্টফোনটা আমি একদম শিওর হয়ে প্রাইস কীভাবে বলছি, কেননা আপনি পিকচারটা দেখতে পাচ্ছেন এই যে পোকো M6 5G এটা আসলে রেডমি 13C 5G রিসেন্টলি লঞ্চ হয়েছে, ওটার পুরো রিব্র্যান্ডেড ভার্সান। ওই স্মার্টফোনটা 11,000 আপনাকে দিচ্ছে 4/128 GB, এই স্মার্টফোনটা 10,000 আপনাকে দেবে 4/64 GB। আর ওটা যেমন আপনি 1000-এর অফার পেয়েছিলেন ব্যাংক অফার, তো ব্যাংক অফার দিয়ে এই স্মার্টফোনটা লঞ্চ হবে এক্স্যাক্টলি 9,000 টাকা। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন আমরা যদি এই মুহূর্তে 10,000 টাকায় দেখি তাহলে একটাই স্মার্টফোন আছে যেটা উইদাউট কার্ড অফার অ্যাভেলেবেল আছে। ফোনটার নাম হলো লাভা ব্লেজ 2 5G। একটা জিনিস বলে দিই, 11,000 টাকায় পোকো M6 Pro 5G অ্যাভেলেবেল আছে, কিন্তু ওটা অফারের সময় আসে 10,000-এ, নর্মাল সময়টার প্রাইস হচ্ছে 11,000 টাকা। তো ওই জন্যই আমরা দেখবো এক্স্যাক্টলি 10,000-এ দুটোর মধ্যে কোনটা সবচেয়ে ভালো। তো ওই জন্য আমরা যদি লাভা ব্লেজ 2 5Gর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে নো ডাউট লাভা বেটার, কেননা লাভাতে আছে ডট নচ, সেই জায়গায় রেডমিতে আছে ইউ শেপড নচ। প্রসেসরের দিক থেকে পোকো বেটার, কেননা পোকোতে আপনি পাবেন ডায়মেনসিটি 6100 প্লাস প্রসেসর, লাভাতে আপনি পাবেন ডায়মেনসিটি 6020 প্রসেসর। ক্যামেরার দিক থেকে লাভা বেটার, কেননা আরটু বেটার কোয়ালিটি সেলফি ক্যামেরা আপনি পাবেন। ভেরিয়েন্টের দিক থেকে দুটো সেম। ব্যাটারি আর চার্জারের দিক থেকে অ্যাকচুয়ালি লাভা বেটার, কেননা লাভাতে আপনি পাবেন 18 ওয়াটের চার্জার, আবার ফোনটাও সাপোর্ট করবে 18 ওয়াটের চার্জিং সিস্টেম। কিন্তু সেই জায়গায় পোকোতে আপনি পাবেন 10 ওয়াটের চার্জার, কিন্তু ফোনটা সাপোর্ট করবে 18 ওয়াটের চার্জিং। তার মানে এই দিক থেকে লাভা বেটার। স্পিকারের দিক থেকে দুটো সেম, OS আপডেটের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। তারপরে দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে আগামী 1 মাসের মধ্যে এক্স্যাক্টলি 10,000 টাকায় কোনো নতুন 5G স্মার্টফোন নেওয়ার, আর আপনার যদি লাভা ব্লেজ 2 5G নেওয়ার ইচ্ছা না থাকে, তো আমার মতে মনে হয় পোকো M6 5G আপনার জন্য একটা দারুণ চয়েস হবে। তো এবার আপনি নিচে কনসার্মারকে অবশ্যই জানাবেন এই যে 10,000 টাকায় নতুন 5G স্মার্টফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান। এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.